তো চলে এসেছিলাম পরে টিনে চলে কে ধরে দিচ্ছে। হ্যাঁ এবার তোকে খোঁজা মারবো। ও পারে চলে গেছে, এবার এটা যদি কুড়োতে না দিস সেইখান দিয়ে জমি দিক দিয়ে ঘুরে ঘুরে নামতে হবে। আমার গামছা আঠা পড়লে জেম্মার মাথার মুখটায় দেবো, আঠাটা বুকাটা ফেলে এই দেখো বুকাটা খাসাবো। আর কি আঠা দেখো কিরকম ঝুরঝুর ঝুরঝুর ঝুর, দারুণ। হ্যালো ফ্রেন্ডস, ইট ইজ ওয়াইসা কিনে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এলাম একটা নতুন ব্লগে। তো দেখতে পাচ্ছ ব্লগটা স্টার্ট করছি আমাদের বাড়ির পেছনে গলির রাস্তা থেকে। ঠাকুমা ডেকে নিয়ে এলো। ঠাকুমা বললো এখানে গ্রিলে কিছু জামা কাপড় চালাত দিয়েছিলাম, সকালবেলা হাওয়াতে পড়ে গেছে, চল কেমন ভাবে তুলবো। তুই তো কোনোদিনও দেখিনিস কেমন ভাবে তুলি ওই আংরোটা দিয়ে, তো দেখবি। আর আমি দেখতে পেয়ে গেলাম ঠাকুমা দেখছি আংরোটা নিয়ে, আংরোটা বলতে কি বলবো, আমাদের উঠোনে যে জানালাগুলো আছে ওগুলো টেনে টেনে তোলা হয়। তো ঠাকুমা ওইটা নিয়ে বাইরের দিকে আসছিল। আমি ঠাকুমাকে বলছি ঠাকুমা কি হলো, ওইগুলো নিয়ে বাইরের দিকে আসছে। ঠাকুমা বললো জামা কাপড় রেলিং এ চালা দিয়ে চলে গিয়েছে, তো দেখবি চল কিভাবে তুলি। এবার চলো দেখি ঠাকুমা কখন আসে। ঠাকুমার জন্য দাঁড়িয়ে আছি, ঠাকুমা এলে তুলবো। দেখতে পাচ্ছি আমাদের বাড়ির পেছনে পাট গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। আর ভ্লগটা যখন স্টার্ট করলাম কেমন রোদ উঠেছিল, আর এখন দেখো কেমন মেঘ করে গেল। এই তো ওয়েদার, যা ইচ্ছা হচ্ছে, একবার রোদ বেরোচ্ছে একবার মেঘ করে যাচ্ছে। আর আমার পেছনে কাগজ ফুল গাছটা দেখো কি বড় হয়ে গেছে, এই কেমন একটা হয়ে গেছে জল বেয়ে বেয়ে। এতে আর ফুল ফুল হবে না, কেটে ফেলেই দিতে হবে। ভাবছি এখানে রং করা হয়ে গেলে গ্রিলটায় তরুলতা নয় অপরাজিতা গাছ এনে তুলে দেবো। আমাদের বাড়ির এই যে গার্ডওয়ালের এই যে গ্রিল, এইগুলোতে মা ঠাকুমা আমি সব জামা কাপড় চারাত দিই। এইবার আজকে এত জোরে জোরে হাওয়া দিচ্ছিল, এইখানে সব জামা কাপড় চারাত দেওয়াচ্ছিল, শুকনো হয়ে গেছিল মনে হচ্ছে। এত জোরে হাওয়া দিয়েছে যে কারণে সব উড়ে উড়ে ওই দিকে পড়ে গেছে। এইবার কুড়োতে নামতে হলে সেই ওই দিক দিয়ে ঘুরে ঘুরে নামতে হবে। ওই জন্য একটা আংরো আছে, এইটা দিয়ে জানলাগুলো সব বন্ধ করা হয়। এই দেখো এইটা দিয়ে টেনে টেনে তুলছি, ও পারে চলে গেছে। এবার এটা যদি কুড়োতে না দিস সেইখান দিয়ে জমি দিক দিয়ে ঘুরে ঘুরে নামতে হবে। আমার গামছা, ঠাকুমার সায়া, ঠাকুমার একটা শাড়ি সব পড়ে গেছে নিচের দিকে। এখানে একটা পড়েছে, ওই দিকে একটা পড়েছে, ওই দিকে একটা পড়েছে। গামছাটা তোলা হলো, আবার ধুয়ে দিতে হবে। এখানে রাখি, ঠাম্মা তোলো এবার একটা, নাও তোলো ঠাকুমার ছায়াটা তোলো ঠাকুমা তুমি। আর দেখো থাম্মি তোলো। ছায়াটা কোথা বলতো? এই তো এইদিকে পড়েছে দেখবে, এই তো গ্রিলের এপার ওপার হয়ে গেছে। তোলো দেখি কেমন তুলতে পারো তুমি। আমার তোলা তোলা অভ্যেস হয়ে গেছে গো দিদি। আর অভ্যাস হয়ে গেছে বলছে, তুলে তুলে দেখেছো ছায়া পড়ে যাচ্ছে তুলছি, ঠাঁই ঠাঁই পড়ে যাচ্ছে তুলছি। আর কোথায় বলতো? আর একটা ওই দিকে আছে ওই মাথায়, সব ধুতে হবে আবার ধুতে হবে বলো সব। ধুয়ে আবার এইখানেই চালাত দেবে, দিয়ে আবার পড়ুক। আবার কয় রে হয়ে গেল আমাদের তোলা। ওই যে ঠাকুমা ধরে দাঁড়িয়ে আছে, এইবার ধুয়ে আবার চালা দিতে হবে। এই যে লাঠিটা, এই লাঠিটা খুব ভালো হয়েছে। উঠোনের যে কাঁচের জানলাগুলো আছে ওইগুলো বন্ধ করতে যেমন কাজে লাগে, সেমন এখানে তুলতেও ভালো লাগে। কি হলো আসবে তো, দাঁড়িয়ে আছো কেন, আসো। এই তো এইগুলো আবার ধুয়ে দিয়ে গে, ধুয়ে আবার দিয়ে যাব, আবার পড়বে, আবার তুলবো। ওই আর পড়বে না, আর পড়বে না। চিমটি আছে বেরোচ্ছে সময় ধুয়ে দিয়ে যাই, আকাশে শুভ হবে না তো। আবার একটা তোমার পড়ে যেতে পারে, তুলতে তো তোমাকে আসতেই হবে, কারণ হাওয়া দিলে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা। তার উপর আকাশে মেঘও করে এসছে, বৃষ্টি চলে আসতে পারে। চলো। আর দেখো আমার মেঘটা কিরকম ঘুটে আসছে। এখানে দেখতে পাচ্ছ বিকাল বেলা শুরু হয়ে গেছে ফুল মাস্তি। তোরা এখানে কাকে ধরেছি দিদি, তোকে বন্ধ করে দিয়েছে কে? ও আই দেখ আর শোনা, ইস তুই কি দিদি রে, তুই বন্ধ করে দিয়েছিস কেন বোনকে? ওই এইদিকে আসে, তোকে দিদি বন্ধ করে দিয়েছে। খুলবো দেখি কেঁদে গেছে, দেখি চোখের জলটা দেখি দেখি কেঁদে গেছে। কি হচ্ছে? পাখা ঘুরছে, পাখা ঘুরছে, পাখাটার আওয়াজ হচ্ছে বলে ওরা ওরকম করছে। আর আমরা রান্নাঘরে কেন ঢুকেছি, সরে যা, বটির ওপর উল্টে পড়ে যাবি। এই যে দেখতে পাচ্ছ বটি, আমরা পিয়ারা মাখা স্টার্ট হয়ে গেছে। একটুখানি তোরা মাখা করে নিয়ে চল, ওদিকে জেম্মারা আছে সব খাওয়া হবে। চলো একটা একটা করে খেয়ে নে। আমি তো বুঝতে পারছি তোদের জিভে জল চলে এসছে। এসেছে কি আসেনি জিভে জল? তো খা, দিয়াকে দিবি না, দিয়াকে দিবি না। ভালো হেভি লাগছে, ভালো লাগছে, কেমন লাগছে? দিয়া কেমন লাগছে, কেমন লাগছে বলবি তো কেমন লাগছে? একসাথে দারুণ
দারুণ। আমরা মাঠের ধারে চলে এসেছি, এখানে মা বসে আছে আর কাকিমা বসে আছে। আসবি তো তোরা? তোরা একা আমার ভাল লাগাচ্ছে। একটু করে দিয়ে দে, একটু করে, একটু করে। পেয়ারা গুলো একা খেয়ে নিচ্ছে সব। আমাকে একটা দে, আমাকে একটা। লঙ্কা দিয়ে মাখা ভালো। একটা কিন্তু একটু পাকা পাকা আছে। তোমরা খাবে নাকি? তুই তো একাই খেয়ে নিলি, এত পরে দিচ্ছিস। প্লেটে দেখতে পাচ্ছ শেষ হয়ে গেছে, এখন মনে হয় পেটে ধরছে না, ওই জন্য বলছে খাবে তোমরা। এমন রোদটা বেড়েছে কিছু দেখা যাচ্ছে না। এই দেখ, এর ডাইরেক্ট রোদে আছে, মুখটা কিরম হয়ে যাচ্ছে, আর তুই একটু একটু রোদে আছিস পুরো চকচক চকচক করছে। আমি কি হয়েছে, বাঁশটা নিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, ওদের আম পারবে। আগে ওরা ওদের ইচ্ছা হয়েছে, আরে আরে দেখ কেমন করছে, এসে লেগে যাবে পারবে কি একটা, কেমন পাচ্ছে। আঠা মুখে পড়বে, জেম্মার মাথার মুখটা যাবে। দেখি পার পেরে সব করবে। একটা পাততে পারলে একটা লরেন্স খাবো। হ্যাঁ আরে সত্যি করে আমার দেখো কত বড় একটা পেরেছি দিদি, একটা লজেন্স। আর না এগুলো আঠা পড়লে জেম্মার মাথার মুখটায় দেবো আঠাটা, বুকাটা ফেলে। এই দেখো বুকাটা খসাবো, আর কি আঠা দেখো কিরকম ঝুরঝুর ঝুরঝুর ঝরছে, দেখা যাচ্ছে আঠাটা? হ্যাঁ কেমন ঝরছে দেখেছিস? আমি এবার উপরে উঠবো সেই সেথায়। আমি কি বলছি, জালাঁচকিটা ধরে দিবি, ঠিক আছে? আমি যাচ্ছি এখান দিয়ে, ধরে দিবি। যাচ্ছি, হ্যাঁ তো চলে এসেছি আমি পরে টিনে। চলে কে ধরে দিচ্ছে? হ্যাঁ এবার তোকে খোঁচা মারবো। তুই তো তখন খোঁচা মারার প্ল্যান করছিস, সেটা দিয়ে দেবো, এটা দিয়ে দেবো, দেবো দেবো। ওই দেখো বাবু চলে এসছে বাড়ি, কতকাল পর বাড়ি ফিরেছে। হ্যালো গাইস করে দে। হ্যাঁ ছুটে পালাচ্ছে। ওরা দুজনে খেলতে পারতো। ও কোথায় ছিল বলো তো? ও মামা বাড়ি ছিল, মামা বাড়ি থেকে অনেক কাল পর বাড়ি ফিরেছে। দেখো কত নিচে পড়েছিল। এইটা আমার। সরে যা, গাছের গোড়া থেকে আঠা পড়বে। দেখো কত আম পড়ে। আরে এই দেখো আম, কত আম পেরেছি সত্যি সত্যি, আর কি নয়। কি রোদ বেরিয়েছে, বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির পরে কি রোদ। এই দেখো দিদি ক্যাচ করে ধরবো, তারপর টাঁকে পরে টাঁক ফেটে যাবে। আমরা কত ফাস্ট ফুড দেখছো, বন্ধ করো। তো আমরা এখানে গাইস করে দেখো আমরা ছাদে চলে এসেছি দিদি। ঘরের ভেতর দিদি ঘর এখানে আম পাড়ছে। কটা বাজে রে? তুই দিদিকে দেখাবি তো। কটা বাজে? 5:14 না 18। কি সুন্দর রোদ বেরিয়েছে রে। তা ছাদে চলে এসেছিস? হ্যাঁ আমি এখনো কিন্তু একটাও পারতে পারিনি। হ্যাঁ এখন দূরে দূরে আছে, সামনের গুলো সব পাড়া হয়ে গেছে। তো এবার এই তো একটা সামনে আছে, দেখবে পারবো। এই তো ও বলছে দাও, তোকে কি করে দেবো? ছুড়বো দিদি, ছড়া ছুড়বো, ছেড়ে। চোখে যদি উল্টে আটাটা পড়ে যায় না, থাক থাক না, তুমি ব্যাগই পরে নাও। কি সুন্দর রোদ বেরিয়েছে তো। ওইখানটা ভিডিও করলে হেভি হতো। হ্যাঁ রিলস করলে। এইখানটা দারুণ রোদ এসেছে। এর মুখটা একটু বড় করে দেখিয়ে দি। একটা আম নি হাতে। হ্যাঁ আম নাও তো। হ্যাঁ এই তো দিদি আমটা দেখাও। আর বাবু ওখান থেকে চিল্লেই যাচ্ছে। বিকাল বেলা বোনেদের সাথে খেলা হলো, আম পাড়া হয়ে গেল। যাচ্ছি একটু মাঠের দিকে ঘুরতে, মাঠের দিকে ঘুরে ফিরে রাস্তার দিকে যাবো। তো কি বলবো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো। টাটা, দেখাচ্ছে নেক্সট ব্লগে।